যে সব বড়লোকস মাম্মিস ড্যাডিস ছেলে পেলে, তো ওদের সাথে আমি আসলে ম্যাচ করতে পারতেছিলাম না। আমার বউ একমাত্র হিজাব পরে যায় আর সবাই হচ্ছে ওয়েস্টার্ন কাপড় চোপড়। আর আমাদের দেশে হয় না কেন, আসলে আমরা এখন ওইভাবে নিতে পারি না। এই বয়সের সাথে কেন জোক এগুলো যায় না, আসলে আমরা এখন ওই অডিয়েন্সটা এখনো ক্রিয়েট করতে পারিনি। তোর বিয়ে করে ফেল, তোর লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আজকে 13 বছর ধরে ওই মুরব্বীরে খুঁজতেছি, আমার বিয়ে করে দিয়ে এখন সে ঘুরতেছে। এই নাটকে আমার ক্যারেক্টার হচ্ছে গিয়ে দুলাভাই, একটু ডিফারেন্ট টাইপের দুলাভাই। ঘর জামাই বললে খারাপ দেখা যায়, বাট শ্বশুর বাড়িতে থাকি। আর বউ পাগল বললেও ভুল হবে, বাট বউর কথায় উঠি বসি। আর হচ্ছে গিয়ে আমার নামটাও খুব মজার, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে সম্রাট। আমাদের ডিরেক্টর সাহেবের নামের সাথে অনেকটা মিল আছে। আর খুব ইন্টারেস্টিং কাহিনী যে শালার সাথে বিয়ের ব্যাপার নিয়ে সব কিছু ম্যানেজ করা ফ্যামিলির সাথে, তারপরে বউ ম্যানেজ করা। আর তো আছে, সব নাটকে দেখতেই পাবেন আর কি মজা মজার অনেক কিছু হিস্ট্রি আছে। ভাই আপনি কি বিয়ে করছেন? মাশাআল্লাহ, কত বছর? 6 মাস তো অনেক মজা। 6 মাস, 2 বছর, 3 বছর সব কিছু শান্তি। বাট যখন 8-10 বছর পার হয়ে যাবে তখন আর হাজব্যান্ড ওয়াইফ থাকে না, তখন খালাতো বোন, চাচাতো বোন, মামতো বোন এরকম হয়ে যায় আর কি, ভাই বোন। তখন আর উঠা বসার কিছু নাই, তখন যাই যেমন থেকে সেরকমই হয়ে যায়। মানে কীভাবে জয়েন, আচ্ছা আমি খুব রিসেন্টলি স্ট্যান্ড আপ শুরু করেছি, সেটা হচ্ছে কি কোভিডের পরপরই। তো কোভিডের পরপর হচ্ছে কি, নর্মালি তো আমরা হোম অফিসে ছিল, তো স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলাম যে স্ট্যান্ড আপ কমেডি একটা আছে, স্ট্যান্ড আপ কমেডি করে বা এরকম ক্লাব আছে। তো এনসিসি ক্লাব নামে একটা ক্লাব আছে, সেটা হচ্ছে নাফিস কমেডি ক্লাব। তো সেখানে আমি গিয়েছিলাম। ওখানে যেয়ে দেখি যে সব বড়লোকস মাম্মিস ড্যাডিস ছেলে পেলে, তো ওদের সাথে আমি আসলে ম্যাচ করতে পারতেছিলাম না, কারণ আমি গরিব। তো সবাই জানে যে সরকারি স্কুলের ছেলে পেলে। তো আমি আমার বউ ওখানে আমার বউ একমাত্র হিজাব পরে যায় আর সবাই হচ্ছে ওয়েস্টার্ন কাপড় চোপড়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তা আমি খুব 2-3 মাস খালি শুনে চলে আসতাম, বাট স্টেজে যাব বা জোক বলবো এই সাহসটা পাচ্ছিলাম না, যে আমার জোক কীভাবে নিবে। পরে একদিন একটা কমেডিয়ান কমেডি করছিল, তো ওরা যেরকম আর কি অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করতে চায়, তো ওই সময়টা আমার ওয়াইফকে কী যেন একটা জিজ্ঞেস করছিল। আমার ওয়াইফ টপ করে বলে বসছে যে আপনার চেয়ে তো আমার হাজব্যান্ডই ভালো বলতে পারে। এখন ও বলতেছে ঠিক আছে তাহলে আসেন তোর ভাই, আপনি স্টেজে আসেন। বউয়ের ইজ্জত, আমার কমেডি, এই আল্লাহ শাফি আল্লাহ মাফি বলে স্টেজে উঠে গেলাম, ব্যাস। আচ্ছা এখানে একটা ব্যাপার কি, যেমন হাসো আমাদের এখানে হচ্ছে, মিরাক্কেল আর হাসো দুইটা বাংলাদেশের জন্য, হাসোই একটাই কমেডি শো হয়। আর আমাদের দেশে হয় না কেন, আসলে আমরা এখন ওইভাবে নিতে পারি না। যেমন ধরেন কিছু কিছু ব্যাপার আছে ইন্ডিয়ান কালচার বা ওদের কমেডির সাথে খুব বেশি অ্যাডজাস্টেড হয়ে যায়, হতে পারে সেটা 18+ জোক বা ডাবল মিনিং জোক, বাট এই জিনিসগুলো আমরা নিতে পারি না। যেমন অনেকে আমাকে বলে যে আপনি এই বয়সে এসে এসব কি বলতেছেন, এত বাজে বাজে কথা, বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে। তবে না, অতটা খারাপ না, ভালোই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখা যাচ্ছে অনেকে বলে এই বয়সের সাথে কেন জোক এগুলো যায় না, আসলে আমরা এখন ওই অডিয়েন্সটা এখনো ক্রিয়েট করতে পারিনি। এটা হয়তো আমাদেরও ফল্ট, ইনশাল্লাহ আমরা কাজ করছি। ইন ফিউচার স্ট্যান্ড আপ কমেডি একটা স্ট্যান্ডার্ডে যাবে ইনশাল্লাহ। প্রতি জীবনটাই তো জোক আসলে বলার মতো কি আছে। ধরো আমি একটা জোকে সবসময় বলি, সেটা হচ্ছে গিয়ে যে আপনার বয়স যখন 27-28 বছর হয়ে যাবে, তখন দেখবেন আপনার ফ্যামিলির কোনো এক মুরব্বী হঠাৎ করে আসবে, এসে বলবে তোর বিয়ে করে ফেল, তোর লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আজকে 13 বছর ধরে ওই মুরব্বীরে খুঁজতেছি, আমার বিয়ে করে দিয়ে এখন সে ঘুরতেছে। এখনও আমি বিশ্বাস করে যে আমি বিয়ে করছি 2012 সালের 18ই মে। এখন আমি বিয়ের দিনটায় সব কাজ ছেড়ে দিয়ে বিয়ের ভিডিওটা ছেড়ে তাকায় থাকি, শুধু অল্প একটু জায়গা দেখি। যখন বলে ওই যে কাজী সাহেব যখন বলে যে এত টাকা দেন মোহরে বলেন আপনি কবুল, আমি কই তোরও কবুল কইস না, কবুল কইস না।